হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এটা হচ্ছে ক্যালকুলাসের খুব একটা স্ট্রং জায়গা, তো এটা খুব ভালো করে শিখতে হবে আমাদের। তার জন্য অলরেডি তোমাদের দেখে নিতে হবে প্রিভিয়াস যে ভিডিওগুলো, দ্যাট ইজ লিমিট আর কন্টিনিউটির যে কনসেপ্ট আমি দেওয়ার চেষ্টা করেছি, সেটাকে একটু ভালো করে দেখে নিলে এগুলো বুঝতে কিন্তু খুব সুবিধা হবে। তো আজকে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডেফিনেশন অফ ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন কাকে বলে, তার ডেফিনেশনটা কি, সেটা কিভাবে কি রিপ্রেজেন্ট করছে, সেই জিনিসগুলোকে আমাকে বুঝতে হবে। তারপরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম অ্যান্ড পয়েন্ট ডিফারেন্সিয়েশন। পয়েন্ট ডিফারেন্সিয়েশন কি, দ্যাট ইজ একটা পার্টিকুলার পয়েন্টে ডিফারেন্সিয়েশন কি রিপ্রেজেন্ট করছে সেই জিনিসটা বুঝতে হবে। দেন আমাদের বুঝতে হবে যে কনসেপ্ট অফ লিমিট থেকে কি করে এক্সিস্টেন্স অফ ডিফারেন্সিয়েশন হচ্ছে সেই জিনিসটা বুঝতে হবে। তারপর যেটা বুঝতে হবে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডিফারেন্সিয়েশন, যে ডিফারেন্সিয়েশন জিওমেট্রিক্যালি কি রিপ্রেজেন্ট করছে সেই জিনিসটা বুঝতে হবে। তারপরে সাম বেসিক প্রপার্টিস অফ ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশনের কিছু বেসিক প্রপার্টিস। আর নেক্সট আমরা যেটা করবো সাম ইম্পর্টেন্ট ফর্মুলা বেসড অন ডিফারেন্সিয়েশন। যদিও আমি সমস্ত ফর্মুলাগুলোর প্রুফগুলো দিতে পারছি না, ঠিক আছে, আমি সময় করে ডেসক্রিপশানে তোমাদের জন্য এটা দিয়ে দেবো, ঠিক আছে, ফর্মুলাগুলোর প্রুফগুলো। বা যদি এর থেকে বেশি কিছু আমরা করতে পারি তাহলে আমরা চেষ্টা করবো, তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওগুলো তাহলে আমরা পরে আরও এই ডিফারেন্সিয়েশনের উপর আরও 2-3টে ভিডিওকে আমরা রিকনস্ট্রাক্ট করবো। ডিফারেন্সিয়েশনটা বুঝতে গেলে তোমাদের লিমিট এবং কন্টিনিউটিটা খুব ভালো করে বুঝতে হবে। আমি এক্সপেক্ট করবো যে তোমরা সেই ভিডিওগুলোকে খুব ভালো করে দেখে নাও একবার, তাহলে তোমাদের কিন্তু এই ডিফারেন্সিয়েশন বুঝতে খুব সুবিধা হবে। এবং এটা খুব ইজি জিনিস, এবং ক্যালকুলাসের বেসটা স্ট্রং করতে গেলে এই লিমিট, কন্টিনিউটি আর ডিফারেন্সিয়েশনের একটা ভাস্ট নলেজ তোমাদের রাখতে হবে। তো দেখো ডিফারেন্সিয়েশন কি, আমি ধরলাম লেট y ইকুয়ালস টু fx, লেট y ইকুয়ালস টু fx বি এ সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন অফ x। আমরা যা এখন করছি সেগুলো সমস্তটাই সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের উপর। ডেল এক্সটা যদি চেঞ্জ অফ এক্স হয় উইথ রেসপেক্ট টু দ্য চেঞ্জ অফ ওয়াই, ডেল এক্সটা কি, ডেল এক্সটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ। ডেল এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ, আর ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট অন এক্স। তাহলে ওয়াই ভেরিয়েবলের চেঞ্জটা উইথ রেসপেক্ট টু দ্য চেঞ্জ অফ এক্স, সেটাকে আমি বলছি ডেল ওয়াই বাই ডেল এক্স। এই কোয়ান্টিটিটাকে আমরা কি বলছি, যে চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এবার আমরা যদি এটার লিমিট নিই, দ্যাট ইজ লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, তার মানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে চেঞ্জটা নিচ্ছি সেটা খুব স্মল চেঞ্জ নিচ্ছি। তাহলে এই স্মল চেঞ্জের জন্য ওয়াইয়ের যে চেঞ্জ হচ্ছে, তাহলে কি বলছি আমি, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে স্মল চেঞ্জের জন্য ওয়াইয়ের যে চেঞ্জটা হচ্ছে সেই লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, সেটাকে আমরা বলছি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে। আর তখন আমরা এটাকে নাম দিচ্ছি ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ এক্স বা ক্যাপিটাল ডি অফ ওয়াইও লিখতে পারো, ঠিক আছে। তাই সেই ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ এক্স মানে কি, তাহলে যে লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স। তার মানে এই লিমিটটাকে যদি আমরা জানি এক্সিস্টেন্স অফ লিমিট, আগেই আমরা শিখেছি লিমিটে, তাই যদি একটা লিমিট এক্সিস্টই না করে তাহলে তার কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি নিয়ে আমরা আলোচনা করতে পারবো না। তাহলে আগে লিমিটটা এক্সিস্ট করতে হবে, দেন তার কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে দেখো এখানে ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ এক্স মানে হচ্ছে লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, that is the instantaneous rate of change of y with respect to x। তাহলে এই লিমিটটা এক্সিস্ট করবে তবেই না আমি এটাকে ডিফারেন্সিয়েশন বলবো উইথ রেসপেক্ট টু x অফ y। তাহলে এই ডেল ওয়াইটাকে আমি একটুখানি মডিফিকেশন করে লিখছি যে y প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই, মানে y অ্যাড করলাম দেন y কে সাবট্রাক্ট করলাম। তাহলে দেখো y এর করসপন্ডিং যদি y ইকুয়ালস টু fx ফাংশনটা হয়, তাহলে x এর যদি আমি সামান্য চেঞ্জ করি, তাহলে তার উপর যদি আমি ফাংশন ভ্যালু নিই, তার রেসপেক্টেই y এর চেঞ্জটা হবে, যেটাকে কিনা আমি বলছি y প্লাস ডেল ওয়াই, ঠিক আছে, যেখানে ডেল ওয়াইটা হচ্ছে চেঞ্জ অফ ওয়াই। তাহলে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মানে ওয়াই প্লাস ডেল ওয়াই, আর এফ অফ এক্স মানে ওয়াই। তাহলে এখানে ওয়াই প্লাস ডেল ওয়াই এর জায়গায় আমরা এফ অফ এক্স প্লাস ডেল এক্স লিখলাম, আর ওয়াই এর জায়গায় এফ এক্স লিখলাম। দ্যাট ইজ ইফ দ্য লিমিট এক্সিস্ট, লিমিট ডেল এক্স টেন্স টু 0 এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স বাই ডেল এক্স, সেটাকেই আমরা বলছি ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ এক্স। দেখো তাহলে আমরা কি শিখলাম, যে ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ এক্স অ্যাট এনি পয়েন্ট এক্স ওয়াই, সেটাকে আমরা কিরকমভাবে লিখতে পারছি, লিমিট ডেল এক্স টেন্স টু 0 এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স বাই ডেল এক্স ইফ দ্য লিমিট এক্সিস্ট।
তাহলে আমরা এখানে একটু ডেল এক্সটাকে এইচ লিখেছি, ঠিক আছে? তাই এটা কোনো সমস্যা নয়, এটা স্ট্যান্ডার্ড ফর্ম। ডেল এক্সটাকে যদি আমি এইচ পুট করি তাহলে এটা দেখতে কীরকম লাগে, লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ প্রোভাইডেড দ্য লিমিট এক্সিস্ট। কারণ যদি লিমিটটাই এক্সিস্ট না করে সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্সিয়েশনের প্রশ্নই আসছে না। এবার হচ্ছে পয়েন্ট ডিফারেন্সিয়েশন। পয়েন্ট ডিফারেন্সিয়েশন কি, যে একটা পার্টিকুলার পয়েন্ট, আমি তো ওখানে যে কোনো আরবিট্রারি পয়েন্ট এক্স ওয়াই পয়েন্টে আমরা ডিফারেন্সিয়েশন ভ্যালু বার করছিলাম। তো এক্ষেত্রে আমরা কি করছি, যে একটা পার্টিকুলার পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ফাংশনের ডিফারেন্সিয়েশন কি হবে, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ, অথবা আমরা এটাকে লিখতে পারি এফ ড্যাশ এ, অথবা আমরা এটাকে লিখতে পারি ওয়াই ড্যাশ এ। সেটা কি, লিমিট এইচ টেন্স টু 0 এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ প্রোভাইডেড দ্য লিমিট এক্সিস্ট। আগেই যেটা বলেছিলাম যে জাস্ট এক্সের জায়গায় আমি এ কে পুট করে দিয়েছি। তা এটার আর একটা ফর্ম আছে, এই ফর্মটা ছাড়াও, এই ফর্মটা তো আমি লিখছি, কিন্তু এই ফর্মটা ছাড়াও আর একটা ফর্ম আছে। সেটা কি, এটা দেখো, যদি আমি এ প্লাস এইচকে এক্স সাবস্টিটিউট করি সেক্ষেত্রে কিন্তু এইচ কত আসছে, এক্স মাইনাসে। তাহলে আমি যদি লিমিট এইচ টেন্স টু 0 মিনস এক্স টেন্স টু এ, কারণ এইচ যদি 0-র দিকে টেন্ড করে তাহলে কিন্তু এক্সটা এ এর দিকে টেন্ড করছে। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ অর এফ ড্যাশ এ অর ওয়াই ড্যাশ এ, এটা কি হচ্ছে, এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ প্রোভাইডেড দ্য লিমিট এক্সিস্ট। এবার আসছে কন্ডিশন অফ, আমি বারবার করে বলছি যে ইফ দিস লিমিট এক্সিস্ট, এই কথাটা। তো এবার যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে এক্সিস্টেন্স অফ ডিফারেন্সিয়েশন। এক্সিস্টেন্স বারবার এই যে পাশে আমি লিখছিলাম ইফ দ্য লিমিট এক্সিস্ট অর প্রোভাইডেড দ্য লিমিট এক্সিস্ট, এর মানে কি, এর মানে হচ্ছে কখন এই ডিফারেন্সিয়েশনটা এক্সিস্ট করবে। তা আমরা জানি যে যখন এই লিমিটটা এক্সিস্ট করবে ফাইনাইটলি তখনই তার ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করবে। তাহলে সো ইফ দ্য লিমিট এইচ টেন্স to 0 f x plus h minus f x by h exist finitely, then the differentiation of that function at that point exists finitely. So the existence of differentiation gives that limit h tends to 0 plus, that is the right-handed limit of the function f x plus h minus f x by h, and the left-handed limit are both equal. তাহলে এই right-handed limit কে আমরা লিখব r of f dash x বা right-handed differentiation, আর এইটাকে লিখবো আমরা হচ্ছে শর্টে লিখছি LHD মানে লেফট হ্যান্ডেড ডিফারেন্সিয়েশন। তাহলে রাইট হ্যান্ডেড ডিফারেন্সিয়েশন আর লেফট হ্যান্ডেড ডিফারেন্সিয়েশন এই দুটো যদি বোথ আর ইকুয়াল হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। আর ইন কেস অফ পয়েন্ট ডিফারেন্সিয়েশন সেক্ষেত্রে হচ্ছে তার কন্ডিশন অফ এক্সিস্টেন্স কি হবে, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ, দ্যাট ইজ রাইট হ্যান্ডেড ডিফারেন্সিয়েশন অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ, আর এটা হচ্ছে লেফট হ্যান্ডেড ডিফারেন্সিয়েশন অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ। এই দুটো যদি সমান হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ফাংশনের ডিফারেন্সিয়েশনটা এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে এক্সিস্ট করছে ফাইনাইটলি। এবার আমরা যেটা ডেসক্রাইব করব সেটা হচ্ছে আপনার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডিফারেন্সিয়েশন। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডিফারেন্সিয়েশন মানে কি, যে ডিফারেন্সিয়েশন জিওমেট্রিক্যালি কি ইন্টারপ্রেট করছে। তো দেখো এর জন্য আমাকে যেটা আগে বুঝতে হবে যে সাপোজ এ লাইন মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, দেন থিটা ইজ কল্ড দ্য ইনক্লিনেশন অফ দ্য লাইন and tan theta is called the slope of that line। ঠিক আছে, তার মানে কি, তার মানে হচ্ছে যদি ধরো একটা লাইন সেটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে, এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন মিনস এটা, তার সাথে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এই থিটাটাকে আমরা কি বলবো, থিটাটাকে আমরা বলবো ইনক্লিনেশন, আর তার ট্যান কম্পোনেন্ট দ্যাট ইজ ট্যান থিটা যেটাকে আমরা এম দিয়ে ডিনোট করি সেটাকে আমরা বলবো স্লোপ অফ দ্য লাইন। ঠিক আছে, স্লোপ অর গ্রেডিয়েন্ট অফ দ্যাট লাইন। তাহলে দেখো, তা এখানে আমরা কি করেছি, তা এখানে যেটা করেছি ওয়াই ইকোয়ালস টু এফ এক্স একটা কার্ভ নিয়েছি। ঠিক আছে, তা এই ওয়াই ইকোয়ালস টু এফ এক্স কার্ভের ওপর পি যে কোনো পয়েন্ট তাকে আমি বলছি এক্স ওয়াই, আর পি থেকে একটা সার্টেন ডিস্টেন্সে ওই কার্ভের ওপর আনাদার পয়েন্ট ইজ এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা কি করেছি তারপর দেন পি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করেছি। সাপোজ সেই ট্যানজেন্টটা পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিসের সাথে আমার থিটা অ্যাঙ্গেল করেছে, আর এই পি কিউ একটা কর্ড জয়েন করেছি দিয়ে সেটাকে এক্সটেন্ড করেছি, সেটাও আমি সাপোজ ধরলাম যে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে সাই অ্যাঙ্গেল করেছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি পি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছি এক্স অ্যাক্সিসের ওপর, আবার কিউ পয়েন্ট থেকেও একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছি ওয়াই অ্যাক্সিসের ওপর, সরি ওয়াই অ্যাক্সিস না, এক্স অ্যাক্সিসের ওপরেই আমি কিউ পয়েন্ট থেকে আনাদার পারপেন্ডিকুলার ড্রপ করেছি, আর পি পয়েন্ট থেকে কিউএন এর ওপর আনাদার পারপেন্ডিকুলার ড্রপ করেছে। তাহলে এখানে আমার কয়েকটা জিনিস একটু ভালো করে বুঝতে হবে যে
ওএম ডিস্টেন্সটা কত? ওএম ডিস্টেন্সটা দেখো, পি পয়েন্টার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই, তাহলে ওএম ডিস্টেন্সটা নিশ্চয়ই এক্স, আর পিএম ডিস্টেন্সটা নিশ্চয়ই আমার ওয়াই, তাহলে এটা এক্স এবং এটা ওয়াই। ঠিক আছে, তাহলে আমি পিতে পৌঁছচ্ছি। ঠিক একই রকমভাবে এই যে ডিস্টেন্সটা ওএনটা কত? ওএনটা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, আর কিউএনটা কত? কিউএনটা হচ্ছে আমার ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে এটা যদি ওয়াই হয় আর এই টোটালটা যদি ওয়াই প্লাস ডেল ওয়াই হয়, তাহলে কিউ আর কত হবে? এইটুকুনি কত হবে? অনলি ডেল ওয়াই হবে, কেননা এটা ওয়াই মানে এটাও ওয়াই, যেহেতু এটা পারপেন্ডিকুলার ড্রপ করা হয়েছে পি পয়েন্ট থেকে কিউএন এর ওপর, তাহলে এটা ওয়াই হলে এটাও ওয়াই, তাহলে এটা নিশ্চয়ই ডেল ওয়াই, তবেই তো অ্যাড করার পর ওয়াই প্লাস ডেল ওয়াই হচ্ছে। ঠিক একই রকমভাবে এটা এক্স প্লাস ডেল এক্স, এইটুকুনি এক্স, তাহলে দেখো যে নিশ্চয়ই এমএনটা সেটা কত হবে? ডেল এক্স হবে। সিমিলারলি এইটা হচ্ছে আমার ডেল এক্স হচ্ছে পিআরটা। তাহলে এই আবার দেখো যে পিআর আর এই এক্স অ্যাক্সিস এটা কিন্তু প্যারালাল, তাই তো, কারণ পি পয়েন্ট থেকে আমি কিউএন মানে এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার লাইনের ওপর আমি পারপেন্ডিকুলার ড্রপ করেছি, তার মানে পিআর আর কিউ ও এক্সটা এক্স অ্যাক্সিসটা সেটা কিন্তু প্যারালাল হচ্ছে। তাহলে এই দুটো যদি প্যারালাল হয় সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা যদি সাই অ্যাঙ্গেল হয়, যে এই যে যেটা পি পয়েন্ট থেকে পি কিউ কর্ড জয়েন করে যেটাকে এক্সটেন্ড করা হয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটা সাই হলে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটাও সাই হবে। কেন? তার কারণ হচ্ছে যে দুটো প্যারালাল লাইন্স আর একটা কর্ড দিয়ে আমি ইন্টারসেক্ট করেছি, তাহলে এই দুটোকে সিমিলার অ্যাঙ্গেল বলবো, তাহলে এটা সাই হলে এটাও সাই হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারছি যে ট্যান সাই কত? ট্যান সাই ইজ নাথিং বাট কিউআর বাই পিআর, কিউআর বাই পিআর। আচ্ছা, কিউআর মিন্স হচ্ছে ডেল ওয়াই, আর পিআর মিন্স হচ্ছে ডেল এক্স। ঠিক আছে, তাহলে ট্যান সাই মানে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে এইটা আমার এখান থেকে কনস্ট্রাকশন থেকে পাচ্ছি। তাহলে এখানে আমি একটুখানি মডিফিকেশন করব, দিয়ে দেখো যদি আমি কিউ পয়েন্ট থেকে অ্যালং দ্য কার্ভ আমি পি পয়েন্টের দিকে মুভ করি, অ্যাজ কিউ টেন্স টু পি অ্যালং দ্য কার্ভ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, তাহলে আমরা কি পাবো? যদি কিউ পি এর দিকে টেন্ড করে অ্যালং দ্য কার্ভ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, তাহলে তুমি দেখো আস্তে আস্তে কিউ যত পি এর দিকে টেন্ড করছে তত কিন্তু ডেল এক্সটা স্মল হচ্ছে, তাই তো। দেন ডেল এক্স টেন্স টু জিরো, যত আমি কিউটাকে পি এর দিকে টেন্ড করাচ্ছি তত এই যে পারপেন্ডিকুলারটা কিউএনটা সেটাও ছোট হয়ে আস্তে আস্তে এম এর দিকে মুভ করছে, এন পয়েন্টটা। তাহলে এন পয়েন্টটা যদি এম এর দিকে মুভ করে তাহলে ডেল এক্সটা আস্তে আস্তে স্মল হয়ে টেন্স টু জিরো হবে। যখন এনটা এম এ পৌঁছে যাবে তখন সেটা জিরো হয়ে যাবে, কিন্তু পৌঁছবে না, আমি জাস্ট টেন্স টু জিরো বলছি। ঠিক একই রকমভাবে আর একটা জিনিসও হচ্ছে, সেটা কি? এই যে পিকিউ কর্ডটা, যেটা পিকিউ কর্ড ছিল, এই পিকিউ কর্ডটা সেটা আস্তে আস্তে পি পয়েন্টে ট্যানজেন্ট হয়ে যাচ্ছে। যত কিউ পয়েন্টটা পি এর দিকে মুভ করছে তখন এটা আর কর্ড থাকছে না, এটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? পি পয়েন্টে ট্যানজেন্ট হয়ে যাচ্ছে। তাহলে পি পয়েন্টে যদি ট্যানজেন্ট হয়ে যায়, অলরেডি দেখো পি পয়েন্টের ট্যানজেন্ট সেটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করা আছে, তাহলে এই যে পিকিউ কর্ডটা যেটা কিনা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে সাই অ্যাঙ্গেল করেছিল, সেই সাই অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কার দিকে যাচ্ছে? সাই অ্যাঙ্গেলটাও কিন্তু মুভ করছে থিটার দিকে। তাহলে আমি কি লিখতে পারি? যে সাই টেন্স টু থিটা। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা থেকে আমি এই কিউকে যদি পি এর দিকে টেন্ড করাই অ্যালং দ্য কার্ভ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে ডেল এক্স টেন্স টু জিরো অ্যান্ড সাই টেন্স টু থিটা। তাহলে আমি যদি এই কন্ডিশনের উপর একটা লিমিট নিই, টেকিং লিমিট, উই গেট, আমরা কি পাচ্ছি? যে লিমিট সাই টেন্স টু থিটা টেন সাই ইকুয়ালস টু লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে এটা মানে কি? লিমিট ডেল এক্স, এটা একটু মুছে দিলাম, যে সাই টেন্স টু থিটা, ট্যান সাই মানে হচ্ছে ট্যান থিটা, আর লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স মানে ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স কোন পয়েন্টে? পি পয়েন্টে, কারণ কিউ পয়েন্টটা কার দিকে মুভ করছে? পি এর দিকে মুভ করছে। তাহলে ট্যান থিটা ইজ নাথিং বাট ডিওয়াই ডিএক্স অ্যাট পি। তাহলে এখান থেকে একটা জিনিস তো আমরা কনক্লুশনে করতেই পারছি যে ট্যান থিটাটা কী ছিল? যেহেতু পি পয়েন্টের ট্যানজেন্ট এঁকেছি আমি, এবং সেই ট্যানজেন্টটা পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করছে, তাহলে তার ট্যান কম্পোনেন্ট দ্যাট ইজ দ্য ট্যান থিটা ইজ নাথিং বাট দ্য
স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট। আমরা আগেই বলেছি যে একটা লাইন সেটা যদি পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে তাহলে থিটাটাকে বলবো ইনক্লিনেশন, আর তার ট্যান কম্পোনেন্ট বা ট্যানজেন্টকে আমরা বলবো স্লোপ অর গ্রেডিয়েন্ট। তাহলে ঠিক একই রকমভাবে যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স অ্যাট পি, আমরা অ্যাকর্ডিং টু দ্য কনস্ট্রাকশন অর ডেফিনেশন, আর লিমিট সাই টেন্স টু থিটা ট্যান সাই সেটা কি আসছে ট্যান থিটা। ট্যান থিটা ইজ নাথিং বাট দ্য স্লোপ অর গ্রেডিয়েন্ট অফ দ্যাট লাইন, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি বলতে পারছি যে ইফ উই ডিফারেন্সিয়েট a curve y equals to fx at a point P, then this gives the slope of the tangent at P. তার মানে যে দিস ইজ দ্য জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডিফারেন্সিয়েশন। তার মানে আমরা যদি একটা কার্ভকে y ইকুয়ালস টু fx কার্ভকে একটা পার্টিকুলার পয়েন্টে ডিফারেন্সিয়েট করি, সেটা আমায় কি দিচ্ছে, সেটা আমায় দিচ্ছে হচ্ছে ওই পয়েন্টে আমি যদি কার্ভের ওপর কোনো ট্যানজেন্ট ড্র করি সেই ট্যানজেন্টের স্লোপ। দিস ইজ দ্য জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডিফারেন্সিয়েশন। এবার যেটাতে আমরা আসছি সেটা হচ্ছে যে সাম ইম্পর্টেন্ট প্রপার্টিজ বেসড অন ডিফারেন্সিয়েশন। সেটা কি, যে y ইকুয়ালস টু fx আর y ইকুয়ালস টু gx যদি সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন অফ x হয় তাহলে ddx অফ cfx দ্যাট ইজ সিটা যদি কনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে সিটা কিন্তু ডিফারেন্সিয়েশনের বাইরে বেরিয়ে যাবে। ddx অফ fx দ্যাট ইজ c অফ f dash x where c is a constant, ঠিক আছে। তো ddx অফ fx প্লাস মাইনাস gx যদি আরও ফাংশন থাকতো প্লাস মাইনাস সাম hx প্লাস মাইনাস ডট 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 অ্যান্ড সো অন, তাহলে সেটাকেও কিন্তু আমরা ddx অফ fx প্লাস মাইনাস ddx অফ gx অ্যান্ড প্লাস মাইনাস ddx অফ hx অ্যান্ড সো অন এরকম ফর্মে আমরা লিখতে পারতাম, ঠিক আছে। তা ddx অফ fx ইন্টু gx দ্যাট ইজ প্রোডাক্ট ফর্মে যদি দুটো ফাংশনের প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশনটা কী করে হবে, একটা ফাংশনকে স্টপ রাখবো দেন সেকেন্ড ফাংশনটা ডিফারেন্সিয়েশন করবো, দেন এগেন ফার্স্ট gxটাকে স্টপ রাখবো দেন ফাংশনের fxটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। ঠিক একই রকমভাবে যদি ফাংশন fx বাই gx থাকে দ্যাট ইজ যে যদি ডিভিশন ফর্মে থাকে প্রোভাইডেড gxটা যদি ডিনোমিনেটরে যে ফাংশনটা থাকবে সেটা যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে সেটাকে এরকমভাবে লেখাই যাবে যে নিচের ফাংশনটা স্টপ ডিনোমিনেটরের ফাংশনটা ইন্টু ডেরিভেটিভ অফ দ্য নিউমারেটর মাইনাস নিউমারেটর স্টপ ইন্টু ddx অফ দ্য ডিনোমিনেটর বাই gx তার হোল স্কোয়ার ডিনোমিনেটর স্কোয়ার। তাহলে gx ইন্টু f dash x মাইনাস fx ইন্টু g dash x বাই gx তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এই প্রত্যেকটা ফর্মুলায় কিন্তু বেসড অন ওই ফর্মুলাটার বেসিক যে লিমিট h টেন্স টু 0 fx প্লাস h মাইনাস fx বাই h এই যে বেসিক প্রপার্টিটা ছিল ডিফারেন্সিয়েশনের সেই বেসিক প্রপার্টি দিয়ে প্রত্যেকটাকেই প্রুফ করা যায়। তা আমি আর প্রুফের মধ্যে যাচ্ছি না, প্রুফগুলো খুব সহজ, বইটা একটুখানি ভালো করে পড়লেই যে কোনো বই 11-12 স্ট্যান্ডার্ডের যে কোনো বই আমরা সে তোমরা প্রুফগুলো পেয়ে যাবে। প্রুফগুলো আর আমি করছি না, প্রুফগুলো কিন্তু এর থেকেই তোমরা দেখতে পাবে। তা এইগুলো হচ্ছে বেসিক প্রপার্টিস বেসড অন ডিফারেন্সিয়েশন। এরপরে আরও কিছু বেসিক প্রপার্টি রয়েছে যেগুলো ধরো যেমন ধরো চেন রুলস, কিন্তু সেই চেন রুল নিয়ে আমি অন্য একটা ক্লাস ডিসকাস করব, ঠিক আছে। তারপরে এর কিছু অ্যাপ্লিকেশন নিয়ে দ্যাট ইজ কিছু ইম্পর্টেন্ট থিওরেমস যেমন রোজ থিওরেম, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, ঠিক আছে, কচিস মিন ভ্যালু থিওরেম, এইগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তীকালে ডিসকাস করব। এবার হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট ফর্মুলা বেসড অন ডিফারেন্সিয়েশন। দেখো তো এখানে প্রথম যে ফর্মুলাগুলো আমি এখানে 16টা ফর্মুলা লিখেছি, আরও অনেক ফর্মুলা তৈরি করা যায়, এর থেকে অনেকগুলো ফর্মুলাকে ডেসক্রাইব করা যায়। সমস্ত ফর্মুলাগুলো কিন্তু আসছেই হচ্ছে তোমার ওই যে লিমিটেড যে এই ডিফারেন্সিয়েশনের যে বেসিক যে ডেফিনেশনটা ছিল লিমিট h টেন্স টু 0 fx প্লাস h মাইনাস fx বাই h, ওই ফর্মুলা দিয়ে প্রত্যেকটাকে প্রুফ করা যায় এখানে, ঠিক আছে। তো আমি প্রুফের মধ্যে যাচ্ছি না, প্রুফ যে কোনো বইয়ে তোমরা পেয়ে যাবে বা যে কোনো ইন্টারনেটে তোমরা সার্চ করলেও পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো প্রথম যে ফর্মুলাটা বলছি সেটা হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n। তাহলে এই ধরনের ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, nx n-1, যেখানে nটা হচ্ছে একটা রেশনাল নাম্বার। ddx অফ e টু দি পাওয়ার mx সেটা হচ্ছে m e টু দি পাওয়ার mx হবে। ddx অফ a টু দি পাওয়ার mx m a টু দি পাওয়ার mx log a। ddx অফ log x that is 1 by x। ddx অফ sin mx m cos mx। ddx of cos mx minus m sin mx। ddx of tan mx m sec square mx। এবার m এর জায়গায় তোমরা 1 2 3 যা ইচ্ছে তোমরা বসাতে পারো, ঠিক আছে। হ্যাঁ রেশনাল বসিও তাহলেই হবে।
ddx of cot mx, that is minus cosec square mx, ddx of sec mx, m sec mx tan mx, ddx of cosec mx minus m cosec mx cot mx, ddx of sin inverse x 1 by root over 1 minus x square, ddx of cos inverse x minus 1 by root over 1 minus x square। এখানে কিন্তু x এর ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে লাই করছে, ঠিক আছে, কিন্তু -1 বা 1 কোনোটাই নয়, তাহলে কিন্তু নিচে 0 চলে এসে আনডিফাইন্ড হয়ে যাবে ডিনোমিনেটরে। তাহলে ddx of tan inverse x কত 1 by 1 plus x square, ddx of cot inverse x হচ্ছে -1 by 1 plus x square, minus infinity less than x less than infinity। ঠিক একই রকম ভাবে ddx of sec inverse x হচ্ছে 1 by x root over x square minus 1 and ddx of cosec inverse x equals to minus 1 by x root over x square minus 1 provided mod x is greater than 1। ঠিক আছে, তো এই বেসিক ফর্মুলাগুলো তোমাদের অঙ্ক করতে গেলে খুব কাজে লাগবে, তাই জন্য এই বেসিক ফর্মুলাগুলো আমি বলে দিলাম, ডিসক্রাইব করে দিলাম।